নমস্কার বন্ধুরা, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ঠান্ডাতে শীতের মধ্যে তোমরা কেমন আছো সবাই? আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে জ্বর। তার মধ্যে আমি স্যান্ডউইচ বানিয়েছি। দেখো বন্ধুরা, এই স্যান্ডউইচের রেসিপিটা একটু আলাদা ধরনের। দেখো কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে ডিম 6 পিস ডিম সিদ্ধ করেছি, আর এদিকে গোটা গোটা আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি। ডিমগুলোকেও ভেঙে নেব। দেখো সব ডিমগুলোকে এইভাবে সব ভেঙে ভেঙে নেব। সব দেখো ডিমগুলোকে সব আলাদা করে ভেঙে নিয়েছি, আর আলুগুলোকেও আলাদা ভেঙে নিয়েছি। দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব। এর আগে আমি নিরামিষ স্যান্ডউইচ করেছিলাম সবজিপাতি দিয়ে। সেদিনের রেসিপিটা একটু আলাদা ধরনের ছিল, আর আজকের রেসিপিটা একটু আলাদা ধরনের। আজকে ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব। দেখো ডিম আলু একসঙ্গে মিক্সড করে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে কুচনো লঙ্কা দিলাম আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব এটাকে। তো স্বাদ মতো একটু নুন দিতে হবে। ধনেপাতাটা ছিল না আমার হাতের কাছে, এর মধ্যে ধনেপাতা দিলেও ভালো লাগতো। একটু চাট মশলা দিয়ে দিব, আর ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিব। চাট মশলা দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে পুরোটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি পাউরুটির ভেতরে দেব। এই যে এগুলো সুগার ফ্রি পাউরুটি। যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে এগুলো খুব দরকার, খাওয়া খুব ভালো, উপকারী। আমি এর মধ্যে সস লাগিয়ে নিচ্ছি। আমি আজকে ধনেপাতার চাটনি করিনি, এমনি সস দিয়েই পুরোটা করব। 2 পিঠে সস লাগিয়ে নিয়ে তারপরে ভেতরে পুরটা ভরে দেব। আর একটা পাউরুটিতেও লাগিয়ে নিচ্ছি। এমনি পাউরুটি দিয়ে হয়, সব রকম পাউরুটি দিয়েই হবে। আমি এবার পুর ভরে নেব এক সাইডে, তার উপর দিয়ে আর একটা পাউরুটি চাপা দিয়ে দেব। আমি হাত দিয়েই করছি, চামচ দিয়ে করছি না। সে বলে না যে হাতের গুণ, হাতের রান্নার হাতের জাদু আছে। তা সেই কারণেই হাত দিয়ে করলে যে কোনো জিনিসের একটা আলাদা টেস্ট বলো, স্বাদ বলো, সবই হয়। বলে এক একজনের হাতের রান্না যেমন এক একজনের এক এক রকম। হ্যাঁ, সেই রকমই ধরো বন্ধুরা। তা সেই জন্য আমি হাত দিয়ে খুব সুন্দর পরিপাটি করেই এটা দিচ্ছি। আমার ঠান্ডা লেগে গলাটা ভারী ভারী হয়ে গেছে, কথাটা হয়তো নাকে নাকে হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না হয়তো, তবু আমি কথাটা বলছি। বন্ধুরা তোমরা ধৈর্য ধরে দেখো আমার ভিডিওটা, আর আমার এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। দেখো এইভাবে আমি পুরটা ভরে নিলাম, একটু উঁচু উঁচু মোটা মোটা করে। আবার আর একটা করে নিচ্ছি।
আবার আর একটা ভরে নিচ্ছি, ভরে নিয়ে ওইভাবেই হাত দিয়েই করে নিচ্ছি। ধনেপাতাটা থাকলেও ভালো হতো, আমি ধনেপাতাটা দিইনি এর মধ্যে। ধনেপাতা তোমরা ধনেপাতাও দিতে পারো এর মধ্যে, ধনেপাতা দিলেও খেতে খুব সুন্দর লাগবে, খেতে খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার দুটো রেডি হয়ে গেল। দুটো পুর ভরা আমার হয়ে গেল। আমি এই দুটোকেই ভেজে নেব প্রথমে। বাটার দিয়ে ভেজে নেব। এই যে বাটার দিয়ে ভেজে নেব। বাটারটা আমার অল্পই আছে, যা আছে অতটাও লাগবে না। ওটা দিয়ে আমার ভাজা হয়ে যাবে। তোমরা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখো। যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো। দেখো আমি স্যান্ডউইচটা দিয়ে দিলাম। এইভাবে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এক পিঠ হয়ে গেছে দেখো, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই ঠান্ডার মধ্যে প্রত্যেক বাড়িতেই প্রত্যেক মানুষেরই জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি সব কিছুই হচ্ছে। খুব সাবধানে থেকো, ভালো থেকো। যাই হোক, আমি এইভাবেই স্যান্ডউইচটা বানালাম। এটা খেতে খুব দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে করে খেয়ে দেখো। আর যারা খেয়েছো তারা তো জানোই তার টেস্ট কেমন, আর যারা খাওনি তারা আজই তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। প্রচণ্ড কাশি হয়ে গেছে আমার। আমি এটা এক হাত দিয়েই কাটছিলাম, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। দেখো বন্ধুরা, দুটোই স্যান্ডউইচ পিস পিস করে নিলাম। এবার এটা ধনে পাতার চাটনি কিংবা সস, টমেটো সস দিয়ে পরিবেশন করবে। খেতেও খুব দুর্দান্ত হবে, খুব ভালো লাগবে খেতে। এই যে ভেতরটা দেখো কত সুন্দর হয়ে আছে, পুরটা এবারে জমাট হয়ে আছে, ভেতরে ঠাসা ঠাসা পুর দেওয়া আছে। এইভাবেই আমি স্যান্ডউইচটা বানালাম। এর আগের যে স্যান্ডউইচটা বানিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়। আর এই স্যান্ডউইচটা বানালাম অন্যরকম পদ্ধতিতে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। আর এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। নমস্কার।